জীবন স্মৃতি আর্কাইভের অরিন্দম সাহা সর্দারকে আমি আজকে পেয়েছি এবং আমি আজকে ভীষণভাবে বলবো, আমি ধন্যই বলবো এই জন্য যে আমি অনেক কিছু মাসে মাসে রেখে যাওয়া অনেক কিছু আমি অরিন্দমকে আমি দিতে পারছি। কারণ যে জিনিস আমি দিচ্ছি সে জিনিস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, এমনকি এখনকারও যারা আছেন তাদের অনেকের কাছে এটা ভীষণই মূল্যবান। তো সেটা হচ্ছে রজনী সেনের নিজের হাতের লেখা কিছু কথা এবং তার বাবার একটা বই আছে যেটা পদচিন্তামণিমালা, সেটা আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো তার বাড়ির দুটো স্মৃতিচিহ্ন, এগুলো আমি অরিন্দমকে তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার কাছে থাকলে তো কোনো কাজে লাগতো না, ওর কাছে থেকে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর লোক সেটা জানতে পারবে, দেখতে পারবে যে কী ছিল কী। তো আমার কাছে যেটুকু ছিল ছবি এবং আরও কিছু কিছু জিনিস যেটা খুবই সামান্য যদিও, সেগুলো আমি অরিন্দমকে দিতে পেরে আমি নিজেকে আমি কৃতার্থ মনে করছি, আর কিছু বলার নেই। আমি আরেকটু সংযোজন করছি রজনী সেনের হাতের লেখা কিছু, নিজের হাতের লেখা কিছু আপনাদের দেখাচ্ছি। এগুলো উনি যখন সুস্থ ছিলেন সেই সময়কার লেখা, হাতের লেখা। এই যে এই সমস্ত এগুলো, কিন্তু তার পরবর্তীকালে তিনি যখন হাসপাতালে ছিলেন তখন তো ওই সমস্ত লেখা সেভাবে শুধু পেন্সিল ব্যবহার করতেন। সেই সমস্ত লেখা হচ্ছে এই যে, যেগুলো হয়তো এখন আপনারা দেখতে পাবেন না, দেখা যাবে কি না জানি না। এই সমস্ত লেখা লিখে উনি কথার জবাব দিতেন, কারণ মুখে কথা বলা তো বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য এইভাবে লিখে খাতাতে লিখে সমস্ত উনি তার জবাব দিতেন, কিংবা কাউকে কিছু লিখতে হলে এইভাবে উনি বলতেন। এবার রজনী সেনের তার নাতি, যাকে নাতি বলবো না, দহিত্র বলবো, কারণ তার বড় কন্যাও ঠিক বলবো না, বড় কন্যা যিনি ছিলেন তিনি কম বয়সে মারা গেছেন। মেজ যিনি ছিলেন শান্তিলতা দেবী, তাকেই আমরা বড় বলে জ্যেষ্ঠ কন্যা বলে আমরা সেটা জানি। তার পুত্র, বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়, তিনি এমন গান করেছিলেন যেগুলো হয়তো অনেক মানুষই জানেন না। সেটা হচ্ছে দুটো বিখ্যাত গান, বেশ কয়েকটা, তার মধ্যে একটা তো কালজয়ী গান হয়ে গেছে, সেটা হচ্ছে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা। এই গানটা তিনি 60s-এ, ঠিক পুরো এক্সাক্ট সালটা আমার ঠিক মনে নেই, তবে 60s-এ উনি এই গান HMV থেকে করিয়েছিলেন পান্নালাল ভট্টাচার্যকে দিয়ে। শুধু একটা গান না, এরকম আরও 5-6টা গান উনি পান্নালালকে দিয়ে HMV থেকে করানো হয়েছিল ওনার ট্রেনিংয়ে, এবং গানগুলোর লেখা এবং সুর পরিচালনা সবই মাস্টারমশাই, মানে আমার শ্রদ্ধেয় গুরু দিলীপ কুমার রায়ের, তারই পরিচালনায় সমস্ত গানগুলো তৈরি হয়েছিল সেই সময়। এবং সেই গান লেখা কিংবা কবিতা লেখা, কিছু লেখা, সে সমস্ত উনি খুব একটা বিরাট আকারে কিছু নেই, কিন্তু যেটুকু আছে সেইটুকু আমি সমস্তই অরিন্দমের হাতে আমি তুলে দিচ্ছি। ছবি বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেছিলেন মাস্টারমশাইয়ের লেখা সুর। আমি মা বলে যে ডাকি গানটা, এটাও পান্নালালকে দিয়ে রেকর্ড করানো হয়েছিল একই সময়ে। তারপরে আমি সব ছেড়ে মা ধরবো তোমার, এটা ছিল মন্ত্রতন্ত্র জানিনি মা, ওইটার উল্টো পিঠে ছিল আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙাচরণ দুটি। তারপরে মিথ্যে তোমায় দোষ দেওয়া মা, গোলক ধাঁধায় মরছি তবু, আমি মা বলে যে ডাকি, এই সমস্ত গান আর কি। পরবর্তীকালে আমার শ্বশুরের এক ছাত্রী ছবি বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা গান করেছিলেন, আর রুবি গুপ্ত বলে ওনার এক ছাত্রী ছিল, তারপরে তিনিও কয়েকটা গান করেছিলেন এবং আমিও বেশ কিছু গান করেছিলাম। এই আর কি বলবো বলো। শ্বশুর ঘরের ব্যবহৃত জিনিস কিছু, মায়ের বেশি কিছু তো
দিতে পারিনি, কারণ আমি অনেক কিছুই রাখতে পারিনি, আমার পক্ষে রাখা সম্ভব ছিল না। যেটুকুন পেরেছি সামান্য, তা সেটুকুন আমি অরিন্দমের হাতে তুলে দিয়েছি। যে মাস্টারমশাই রজনী সেনের, তার পরিবার, তার ছেলে মেয়ের দিকে সব যেটুকুন পেরেছি আমি সংরক্ষণ করে তাকে আমি সমস্ত সমর্পণ করেছি। আর লেখা টেখা, মাস্টারমশাইয়ের ছবি কিংবা তার বিভিন্ন অনুষ্ঠান করা, যতটা সম্ভব জায়গায় অনুষ্ঠান করা, তারপর স্মারক, এগুলো সমস্ত কিছু আমি ওকে দিয়ে দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে মাস্টারমশাইয়ের ব্যবহৃত দীর্ঘদিনের হারমোনিয়াম, যেটা মাস্টারমশাইয়ের খুবই প্রিয় ছিল, সেটা আমি অরিন্দমকে দিয়েছি খুব আনন্দের সঙ্গে। যে জায়গাটা ওর কাছে থাকলে সবচেয়ে ভালো থাকবে জিনিসটা, এবং এখনও অত্যন্ত সচল অবস্থা এবং অত্যন্ত সুরে হারমোনিয়ামটা আছে, বেসুরও নেই।